সো হ্যালো গাইস, আগের পার্টে দেখেইছিলাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সো দিস ইজ মাই ফার্স্ট মর্নিং। আর আমি উঠেছিলাম 4টার সময়। মানে কি বলবো, এত মাথা ব্যথা করতেছিল, বাট ধৈর্য আমি একটু ধরছি। অ্যান্ড আমি একটু উঠে বালকনি দেখতেছিলাম কি বালকনি কেমন। তো আমি এখানে দরজাটা লাগিয়ে দিলাম, কারণ খুবই জোরে বাতাস আসতেছিল আর বাসায় কেউ নাই, তো আমাকে একটু বালকনি একটু বন্ধ করতে হলো। চলে গেলাম বাথরুমে, কারণ বাথরুমে দাঁত ব্রাশ তো করতেই হবে। তো সকাল সকাল উঠে আমি দাঁত ব্রাশ করে নিলাম দাঁতটাকে। আর তারপরে আমি এখানে পানি নিচ্ছি, কারণ পানি দরকার, কারণ আমি ঘুম থেকে উঠে পানি খাই। সো আরও দেখবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তারপর আমি একটু গোসল করে নিলাম, মানে খুবই গরম পড়তেছিল সকাল সকাল। আর এখানে আমি রেডি হয়ে গেলাম, কারণ তখন বাজতেছিল 12টা। সো 12টার সময় গরম ছিল, রাতে ঠান্ডা থাকে কিন্তু সকালে গরম। এখানে আমার অনেক জোরে ভুক লাগতেছিল, সো আমি বলতেছিলাম কিচেন কই কিচেন। আর ফাইনালি আমি কিচেন পেয়ে গেছি গাইস। এখান থেকে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম আমার জন্য, আর বানিয়ে নিলাম চিকেন ফ্রাই, কারণ আমি সকালে কিছু খাইনি। আর জাঙ্ক ফুড আমার অনেক শখ, তো এখানে আমি একটা কেক নিয়ে নিলাম, কারণ আমি ডেজার্টে খাবো, এ কারণে আমি কেকটা নিয়ে নিলাম। তারপরে আমি এখানে এক এক আইটেমটা রেখে দিলাম, যেমনি কেক, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন অ্যান্ড কফি। তারপর আমি এক একটা করে খেয়ে নিলাম গাইস। এত টেস্টি, এত ইয়াম ছিল, মানে কি বলবো, এত মজা লেগেছে আমাকে। আমি আরও খাবো। ইয়া, থ্যাংক ইউ। কারণ আমি এই বাসা পেয়েছি, আর আমার ড্রিম ছিল এই বাসাটা, আর আমি ফাইনালি এই বাসাটা নিয়ে নিলাম। 60 লাখের বাসা অবভিয়াসলি নিতে তো হবেই। আমার এত ধৈর্য ছিল না নেওয়ার, কিন্তু হ্যাঁ আমি নিয়ে নিলাম। সো গাইজ, এখানে আমি বসে ভিউ এনজয় করতেছিলাম, কারণ এখানের ভিউ খুবই সুন্দর অ্যান্ড ওয়াও। আর আমি একটু টাইম পাসও করতেছিলাম, কারণ খুবই টায়ার্ড ছিলাম, বাট ইজ ওকে। গোসল করে নিয়েছি, ফ্রেশ লাগছে, তো আর কোনো টায়ার্ড ফিল করব না। মনে মনে টায়ার্ড হচ্ছিলাম, কিন্তু থাক। তারপর আমি চলে গেলাম বাইরে আমার মনটা ফ্রেশ করার জন্য। তারপর আমি এখানে লক মেরে দিচ্ছি, কারণ চুল না এসে পড়ে। অ্যান্ড আই লাভ দিস হাউস, তো আমি চাই না কেউ আসে আমার হাউসে। তো গাইস চলো, এখন আমি বাইক নিয়ে নিলাম, কারণ গাড়িতে খুবই আমি জার্নি করেছি, এখন বাইকে জার্নি করব। কারণ আমি বাইকটাকে খুবই ভালোবাসি, খুবই পছন্দ আমার বাইক। সো এখানে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তো আমি সেখানেই যাচ্ছি দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য কি কেমন ওই রেস্টুরেন্টটা। আর ভিউগুলো খুবই সুন্দর ছিল গাইজ, মানে কি বলবো, দেখো কত সুন্দর ভিউ। আই লাভ ইট। আমি জানি না তো, আমি এই সিটিতে নিউ, আর আমি উল্টা পুল্টা রাস্তা দিয়ে যাইতেছিলাম। সো তারপরে একটা বাসা দেখলাম, আমি লোকেশন দেখেছিলাম একটা ঘরের সামনে থেকে যেতে হয়। আই থিঙ্ক এই ঘর মনে এটাই আছে। তো গাইজ, আমি এসে পড়েছি, এখন দেখা যাক কেমন এই রেস্টুরেন্টটা, একটু এক্সপ্লোর করি, কারণ অনেক সুন্দর ছিল বাহিরে থেকেও ভিতরে থেকেও। সো অনেক সুন্দর লাগতেছিল যবে আমি গিয়েছিলাম, খুবই সুন্দর ছিল ডেকোরেশন সব। অ্যান্ড আমি একটা কেক নিলাম, কারণ আমি অনেক কিছু খেয়ে এসেছি, তো আমি টুকটাক কিছু খেয়ে নিলাম, একটু কেক খেয়ে নিলাম। ওই কেকটা এত মজা ছিল, মানে কি বলবো, ওই কেকটা একটু মজা ছিল, কিন্তু তার মধ্যে যে ক্রিমি ভাইবটা আছে ওটা সেই ছিল সেই। আমি পেমেন্টটা করে দিলাম, কারণ ফ্রিতে থোড়ি খাবো, এটা কি আমার বোনের রেস্টুরেন্ট, আমি কি ফ্রিতে খেয়ে যাব। সো তারপরে আমি কি ভাবলাম কি গাড়িতে বসে একটু এক্সপ্লোর করে চলে যাই বাসায়। মাঝ রাস্তা দিয়ে যেতেছিলাম, কিন্তু পেট্রোলটা শেষ হয়ে গেল। এখন কি করব, আমি পেট্রোলটা ভরাতেই হলো আমাকে। পেট্রোলটা 500 টাকার ভরিয়েছিলাম, সো পুরো ফুল করে দিছিল। তারপর এখানে আমি পেমেন্টটা করে দিলাম। তারপরে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। সো এই বাসের তো করে আমি এসেছিলাম, তো বাস কোনখানে যাচ্ছে আমি জানি না। সো বাসায় আমি পৌঁছে গিয়েছি ফাইনালি, আর এখন কি একটু রেস্ট করে নিব। সরি গাইজ, আপনাদেরকে যদি প্রবলেম হচ্ছে, কারণ আমার গলাটা অনেক খারাপ অ্যান্ড
আই এম সো সরি গাইস, আপনার যদি খারাপ লাগছে তো আই এম সো সরি। আপনারা একটু লাইক আর সাবস্ক্রাইব দিয়ে চলে যান। তো এখানে আমি চাবিটা নিয়ে দরজাটা খুলে নিলাম, আর এখন ভিতর থেকে দরজাটা লাগিয়ে নিলাম। বাইরে থেকে এসেছিলাম, আমার পুরো শরীর জ্বলে গেছিল, এত সূর্যের তাপ। এখানে আমি টিভি দেখতেছিলাম, আর গাইজ হঠাৎ করে আমার ফ্রেন্ড আসলো বাসায়, আর এসে আমাকে ওয়াটার পার্কে নিয়ে এসেছে। আমার পিছনেই আমার ফ্রেন্ড। কি করব ভাবছিলাম, তারপর আমি একটা বন্দুক নিয়ে নিলাম ওই ফ্রিতে গাইস। তারপরে আমি উপরে যাচ্ছি কারণ আমি স্লাইড করে নিচে নামবো। সো লেটস গো। তো ফাইনালি আমি উপরে এসে পড়েছি, এখন আরও উপরে যাব কারণ নিচে থেকে তো মজা লাগে না, যখন উপরে থেকে আমরা লাফ মারি তখন আমাদেরকে মজা লাগে। অ্যান্ড গাইজ একটা মজার একটা কথা বলি, এখানে যে আমি বসেছিলাম তখন এই স্লাইডটা নিচেই গেল না, তারপর আস্তে আস্তে গেল অ্যান্ড পানির মধ্যে ঢাপাস করে পড়ে গেলাম। খুবই ঠান্ডা ছিল পানিটা, মানে ঠান্ডা না, রাত্রে একটু ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি উঠবার চেষ্টা করতেছিলাম, পারতেছিলাম, বারবার ডুবে যাচ্ছিলাম। দেখো গাইস কত কষ্ট করে উঠেছি। লাইক আর সাবস্ক্রাইব তো হই, প্লিজ করে দাও, কারণ আমি প্রমিস খেয়েছি আমি রেগুলার ভিডিও ছাড়বো। আর যদি ভুলে যাই তোমরা কমেন্ট করে করে বলে দিবা আমাকে। এখানে আবার আমি স্লাইড খেয়েছিলাম, ভুলে ভুলে আমি পড়ে গেলাম পানিতে। আমি পড়তেছিলাম না কারণ পানি খুবই ঠান্ডা ছিল, একদম বরফের মতন। সো তারপরে আমি বাসায় চলে গেলাম, কারণ আমি এসেছিলাম তো বাইকে, মানে গিয়েছিলাম সকাল সকাল। আমি বাসে করে গিয়েছিলাম ওয়াটার পার্কে, আর এসেছি হেঁটে। এত কষ্ট আমার জীবনে কি বলবো গাইস। তারপর আমি দরজাটা একটু লক করে দিলাম, কারণ আমাকে অনেকই ডোর থাকে কি এসে না পড়ে, কারণ এটা সুনসান জায়গা আর এখানে একটাও বাড়ি নেই। সো এখন আমি উপরে যাচ্ছি, উপরে যে কাপড় উপরে একটু বদলাবো, আমি ভুলে যাচ্ছি আমি আবার উপরে যাচ্ছিলাম। তো গাইস আমি আবার উপরে এসে পড়েছিলাম, আর দেখো আমার লুকটা। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও। আর এখন যাচ্ছি আমি একটু ফোন দেখতে আর ঘুমাতে। বাই গাইস, তোমরা যদি 1 বছরে 1K সাবস্ক্রাইবার করতে পারো তাহলে আমি আমার ফেস রিভিল করে দিব। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।